আমরা কম বেশি সবাই কিন্তু স্টাইলিস্ট, কেউ ফ্যাশনেবল। আমরা যে প্রফেশনে বিলং করি না কেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি। একটা কথা আছে না যে আপরুচি খানা পর রুচি পারনা। এই সমাজ আমাদের কি পোশাকে দেখতে পছন্দ করছে। আমরা কিন্তু সারা পৃথিবীতে যখন ফ্যাশন শো হচ্ছে সেই দিকে নজর রাখছি। আচ্ছা, এটার সঙ্গে কি আমাকে মানাবে? আচ্ছা, এর একটা হাওয়া চলে আসছে আমাদের ভারতবর্ষে, আমরা সেদিকেও তাকাচ্ছি। পৃথিবী, ভারতবর্ষ, পিছিয়ে নেই আমাদের বাংলাও। তাই অবশ্যই বেঙ্গল ফ্যাশন শো 2024 অনুষ্ঠিত হচ্ছে আজকে ICCR সত্যজিৎ রায় স্টেডিয়ামে। এবং এই ফ্যাশন শো থেকে আমরা জানতে পারবো যে ফ্যাশন বলতে অ্যাকচুয়ালি ঠিক কী বোঝায়। শুধুই কি ঘন ঘন পোশাক পরিচ্ছদ পাল্টানো, এবছর এটা পরলাম তো সামনের বছর ওটা পরবো, নাকি তার পেছনে আর কি রয়েছে। Red Wine Entertainment Initiative Red Wine Bengal Fashion Award 2024, co-powered by Tobin, Washak Interior, New Town Nirman. Now, I will call someone who has established her foothold in the modeling career in Kolkata and the whole country. Currently, she is representing a top leading modeling agency in Mumbai with a strong hand. She has kept modeling at the highest level. রেড ওয়াইনের নামটা মানে ইদানিংকালে অনেকেই জানে পুরো শহরেই, এবং রেড ওয়াইন শুধু আজকের এই কর্মকাণ্ডতে নয়, সারা বছর ধরেই প্রায় প্রচুর এরকম ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে থাকে এবং সেগুলো সবই সাকসেসফুল হচ্ছে বা আগামী দিনে আরও হবে। তো আজকে সেটা একটা ইনোভেটিভ জিনিস। জেনারেলি আমরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন নিয়ে অ্যাওয়ার্ডস করি বা OTT সম্মান নিয়ে অ্যাওয়ার্ড করি। এটা হচ্ছে ফ্যাশন অ্যাওয়ার্ডস। আমরা সারা পৃথিবীতে, সারা দেশে সব জায়গায় দেখি ফ্যাশন শোজ হয় প্রচুর, হ্যাঁ, যেখানে বিউটি পেজেন্ট হয়, ফ্যাশন শোজ হয়, প্রচুর র্যাম্প ওয়াকিং হয়, নানান রকম কিছু হয়, প্রোডাক্টের মডেলিং হয়, নানান কিছু হয়। কিন্তু যারা তাই কর্মকাণ্ডের পিছনের মানুষজন, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে আনা, সেই উদ্যোগটা কেউ নেননি এখনও পর্যন্ত। তো সেটা রেড ওয়াইন ফার্স্ট টাইম বোধহয় করলো আর কি, যে একটা ফ্যাশন ওরিয়েন্টেড, যারা ফ্যাশন মানে এই জিনিসটার সঙ্গে যুক্ত, কেউ হয়তো স্যালুন করেন, কেউ হয়তো পোশাকের নানান রকম ডিজাইনিং করেন, কেউ হয়তো মেকআপের কাজ করেন, এই সব মানুষ, কেউ মডেলিং করেন, এই সব মানুষগুলো একত্রিত করে তাদেরকে একটা সমান প্ল্যাটফর্মে একটু সম্মান জানানোর চেষ্টা, যাতে তারাও একটু আপলিফটেড হন। দেখুন আজকের দিনে তো ডিজিটাল মাধ্যম প্রচণ্ডভাবে সরব, তো সেখানে তাদের নিজস্ব হয়তো ইউটিউব চ্যানেল আছে, কোনো না কোনো পোর্টালস আছে, কোনো না কোনো, এখানে তারাও একটু যদি আপলিফটেড হয় তো মানুষের কাছে তারা পৌঁছতে পারবেন। তো বিভিন্ন রকম সেই চেষ্টার জন্য আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছি। আজকে প্রায় 20 জন অ্যাওয়ার্ডই আমাদের সঙ্গে রয়েছেন, যারা এখান থেকে পুরস্কৃত হবেন, এবং তাদের সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত, আমরাও গর্বিত। ধন্যবাদ। কে বলতে সেই ক্যাটাগরিগুলো না ভিতর থেকে আপনাদের সব ব্রোশিয়ার দিয়ে দেওয়া হলো বা নাম দিয়ে দেওয়া হবে আলাদা করে। দেখুন সবকটা ক্যাটাগরি আমার পক্ষে, আমি তো মূলত ফিল্মের লোক বা টেলিভিশনের লোক, তাদের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আমি বলতে পারি। নাম হয়তো দু একটা নাম হয়তো ভুলভাল বলবো, সেটা গণ্ডগোল। যেমন জলি চান্দা, তার নামটা আমরা প্রত্যেকেই জানি, তিনি ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত বহুকাল ধরেই, তার নিজস্ব বিউটি স্যালুন রয়েছে, তিনি স্টাইলিং করেন, অনেক কিছু করেন, তো তার নামটাই বলতে পারি, কিন্তু বাকি সবার নাম হয়তো বলে উঠতে পারবো না। তখন সেটা যখন যেমন অ্যাওয়ার্ড হবে সেই সময় আমরা নামগুলো অ্যানাউন্স করতে যাব। ये कोलकाता के ICCR सत्यजीत ऑडिटोरियम में हो रहा है। सो आज मुझे इनवाइट किया गया था एज ए बेस्ट ग्रूमर, एंड मुझे जो मोमेंटो मिला है आज बेस्ट ग्रूमर का मिला है। सो थैंक यू सो मच मेरे कोलकाता के ऑडियंस को मैं बोलना चाहूँगा, एंड दिल से थैंक यू बोलना चाहूँगा अभिजीत दा को, रेड वाइन एंटरटेनमेंट के जितने भी बोर्ड मेंबर हैं सबको, एंड जितने भी हमारे मीडिया आए हुए हैं उन सबको भी मैं थैंक बोलना चाहूँगा। आप लोगों ने अपना कीमती समय निकाल के हमारा इंटरव्यू लिया, एंड थैंक यू सो मच अगेन बोलना चाहूँगा। और मैं इन सब, ये मेरा जो अवार्ड है ना, ये मेरा अवार्ड नहीं है सिर्फ मेरे लिए, मेरा कैरियर का ये सीढ़ी चढ़ने का एक बहुत ही बड़ा रीज़न हुआ है आज। सो मैं सबको दिल से थैंक यू बोलना चाहूँगा, हमारे जितने भी कोलकाता के ऑडियंस, थैंक यू सो मच। मॉडलिंग একটা ক্যারিয়ার
যেখানে হার্ডওয়ার্কটা খুব দরকার, লাইক জিমিং আছে, ডায়েট আছে, স্কিন মেনটেন্যান্স আছে, হেয়ার মেনটেন্যান্স, তো এগুলো করতে হবে, তারপরে ফলের আশা। আগে থেকে ফলের আশা করো না, তো এটা আগে মেনটেন করো, দেন গ্রুম হও নিজের আগে, নিজেকে প্রপার গ্রুম করো, দেন তুমি করো, ডেফিনেটলি তুমি পাবে, পে অফ পাবে ডেফিনেটলি। অ্যাওয়ার্ডটা পেয়ে এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে, বেস্ট মডেলের অ্যাওয়ার্ড পেয়েছি। আশা করি আমার থেকে যারা জানবে, যারা শেখে, তারাও নেক্সট ইয়ারে পাক কেউ, আমি চাই এটা। থ্যাংক ইউ সো মাচ। কাজের মধ্যে থেকেও কি মডেলিং করা সম্ভব? হ্যাঁ ডেফিনেটলি, কেন করা সম্ভব নয়, ডেফিনেটলি করা সম্ভব। টাইম বার করতে হবে, টাইমটা ম্যানেজ করতে হবে, বেসিক্যালি টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজ করলে আপনারা নিশ্চয়ই করতে পারবেন। আমরা এসেছি তখন থেকেই দেখছি হাসি একটা চওড়া, অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে হাসি কি আরো চওড়া হবে? হ্যাঁ ডেফিনেটলি, বুঝতে পারছেন না? আর ম্যাম তো বলেই দিলেন রণবীর সিং কলকাতার, এটা উষাদিও বলেছিলেন। আমি উষাদির আগে 2 বছর আগে শ্যুট করেছিলাম, তো উষাদির সাথে, তো উনিও তখন বলেছিলেন যে লুক লাইক এ রণবীর সিং, তো কলকাতার রণবীর সিং উনি বলেছিলেন। আশা করি আপনারা যা বলবেন সেটাই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বঙ্গপুরুষ বঙ্গনারী এক্স্যাক্ট ডেট এক্ষুনি অ্যানাউন্স করছি না, কিন্তু যেমন যেমন হয়, যে ডেটে হয় সেরকমভাবেই হবে, তার আগে পিছিয়ে এবার দেখে নিতে হবে সেটা রোববার পড়ছে কিনা, বা কোনো একটা ছুটির দিন পড়ছে, তাহলে কি বেশি সংখ্যক মানুষ পাওয়া যায়। আজকে দেখুন এতক্ষণেও কিন্তু আমরা বাঙালিদের একটা অদ্ভুত নেচার রয়েছে যে 5টায় যদি সময় হয় আমি একটু হেলদোল করে 6:30 6টায় যাই আর কি, কেন তার আগে তো আরম্ভ হবে না। কিন্তু আমরা কিন্তু বসে আছি সমস্তটা নিয়ে যে আমরা 5টায় শুরু করব, এবং মানুষজন না এলে তো শুরু করে কোনো লাভ নেই, যারা মিস করবে। আবার উল্টো দিক থেকে দেখতে যারা 5টায় এসে গেছেন, যারা পাংচুয়াল, যারা নিয়মটা মানছেন, তারা বোর হচ্ছেন যে এখনও কেন শুরু হচ্ছে না। তো দুতরফেরই গণ্ডগোল রয়েছে, কিন্তু চেষ্টা করি আমরা যতটা সম্ভব, এক্ষুনি আমরা শুরু করতে চাইছি সেই কারণেই। তো সেটাই আর কি। তো সব মানুষকে একত্রিত করাটা একটা বিরাট ফ্যাক্টর, কিন্তু এতগুলো মানুষকে এক জায়গায় করা এটাও একটা কর্মকাণ্ডের একটা অঙ্গ। তো সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি কোনো রকম। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের এই সারা বছর ধরে তো লেগেই থাকে প্রোগ্রাম। এটা ফ্যাশন অ্যাওয়ার্ড বেঙ্গল এটা প্রথমবার করলো। আমি ওদের অ্যাডভাইজারি বোর্ডে রয়েছি, তো বাধ্য হয়ে সময় করে আসতে হলো। ভালো লাগছে, নতুন প্রতিভার সঙ্গে যারা আমাদের আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, যাদেরকে অনেকেই চেনে না, তাদেরকে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া হলো, তাদের মোটিভেশনটা বাড়লো, সবাই এটা জানতে পারলো। এটা একটা বড় উদ্যোগ। এটা আমি অবশ্যই রেড ওয়ান এন্টারটেনমেন্টের অভিজিৎকে বলবো, অত্যন্ত ভালো উদ্যোগ এটা। মানে যাদের ব্যাকে যারা থাকে, বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেকের একটা উন্নাসিকতা থাকে, না কুচু ব্যাপারটা থাকে, সেই জায়গাটা থেকে সরে এসে একটা ভালো প্ল্যাটফর্ম এবং সবার সঙ্গে এটাকে একটা সমগোত্রীয় শিল্প পর্যায়ে নিয়ে আসার একটা প্রয়াস বলে আমার মনে হয়। স্যার একটু অনুভবে আসে, উইন্টার সিজন চলছে, একের পর এত প্রদর্শনীর সময় আসছে, নতুন বছর পড়লেই অনুপম হালদারের একের পর প্রদর্শনী, যদি বন্ধুদের শেয়ার করেন কী কী থাকছে বছরে? দেখো, থাকছে তো অনেকগুলোই, কিন্তু সব তো এখন বলা যাবে না। জানুয়ারিতে একটা থাকছে, ভেন্যুটা এখনও ফাইনাল হয়নি। আর এবার আমরা মানে স্টিল ফটোগ্রাফির থেকে ভিডিও ফটোগ্রাফি এবং কোলাজ এর ওপর কাজ চলছে, সেটা যখন আসবে তখন অবশ্যই জানাবো। আগেকার দিনের মা মাসিমা বা ইয়াং মেয়েরা যে জিনিসগুলো একটু সুন্দর করে সেজে ইন্ডাস্ট্রিতে আসতো, সেটাকেই অনেকে ফ্যাশন মনে করতো। কিন্তু ফ্যাশন একটা বিরাট শব্দ, এর মধ্যে শিল্প চলে আসে, এর মধ্যে ইন্ডাস্ট্রির, এর মধ্যে অনেক রকমের ভঙ্গি চলে আসে, অনেক কিছু মিলে একটা ফ্যাশন ওয়ার্ড আসে। এই একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে চালাতে গেলে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে গ্রুমার থেকে শুরু করে সবার অবদান থাকে। এতক্ষণ ধরে আপনারা দেখলেন, হ্যাঁ, নানান ধরনের মডেলরা তাদের শুধু এক ধরনের সাজ পোশাকে রিপ্রেজেন্ট করলেন তাই নয়। ফ্যাশন বলতে কি বোঝায়? ফ্যাশন শুধুমাত্র যেটা বলেছিলাম যে ঘন ঘন পোশাক পরিচ্ছদ চেঞ্জ করা নয়, আমাদের মাইন্ড, আমাদের সোল, আমাদের হার্ট, এগুলো কীভাবে রিলেট করছে, আমাদের বুদ্ধি, এই সব কিছু মিলেমিশে যেভাবে আমরা দানা বাঁধছি, ঠিক আমাদের ফ্যাশনের ক্ষেত্রে কিন্তু সেটাই রিফ্লেক্ট করছে। ক্যামেরায় গোবিন্দ দোলের সাথে পার্থপ্রতিম সাহার রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা।